আর দেখুন কিছুক্ষণ পরে কিন্তু কত সুন্দরভাবে তেল থেকে ভেসে আসছে। আর দেখুন ফুলে কিন্তু একদম বলের মতো হয়ে গেছে। ব্যাটারটা যদি সঠিক যদি মাপ সহ যদি তৈরি করেন পারফেক্টভাবে, তাহলে দেখবেন পোয়া পিঠেগুলো এক চান্সে খুব সুন্দরভাবে পারফেক্ট তৈরি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খেজুর গুড়ের ফুলকো ফুলকো নরম তুলতুলে পোয়া পিঠে। পোয়া পিঠে ভাজতে গিয়ে অনেকে কিন্তু সমস্যার মধ্যে পড়ে যায়, ফুলকো ফুলকো তৈরি করতে পারে না। আজকে আমি সঠিক মাপ সহ দেখিয়ে দেবো আপনারা যাতে খুব সহজে ফুলকো ফুলকো পোয়া পিঠে তৈরি করে নিতে পারেন। আর এই পোয়া পিঠেটা কিন্তু দুদিন পর্যন্ত নরম তুলতুলে সব থেকে যাবে আর খেতে কিন্তু দারুণ লাগে। তো চলুন খুব সহজে বানিয়ে দেখাবো। আশা করি আজকে পোয়া পিঠে দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা পোয়া পিঠেটা বানানো শুরু করি। পোয়া পিঠের জন্য গুড় জলটা তৈরি করে নেব, তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তো দেখুন 1 বাটি নিয়েছি আমি খেজুর গুড়। তো আপনারা যে কোনো গুড় নিতে পারেন। খেজুর গুড় দিয়ে করতে গেলে পিঠেটা স্বাদটা বেড়ে যাবে, খেতে ভালো লাগে। আর দিয়ে দেবো 2 বাটি জল। এবার গুড় জলটাকে নাড়াচাড়া করে আমি গলিয়ে নেব আর কুসুম গরম করে নেব। তো দেখুন গুড় জলটাকে আমি নাড়াচাড়া করে আমি গলিয়ে নিয়েছি। আর একটা বলক তুলে নিতে হবে, আর খুব বেশি কিন্তু মারানোর দরকার নেই, একটা বলক তুলে নিলেই হয়ে যাবে। তো গুড় জলটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো গুড় জলটাকে আমি ছাঁকুনিতে ছেঁকে নেব, কেন কি গুড় জলের মধ্যে অনেক কিছু নোংরা থাকে। তো বাটির মধ্যে একটা ছাঁকুনি বসিয়ে নিয়েছি। এই দেখুন ছেঁকে নেওয়ার কারণে কতটা নোংরা বের হয়েছে গুড়ের মধ্যে। অবশ্যই কিন্তু ছেঁকে নেবেন একটু। তো এবার আমি পোয়া পিঠের জন্য ব্যাটারটা তৈরি করে নেব। আর যখন ব্যাটারটা তৈরি করবেন কাপ অথবা বাটি মেপে নেবেন, তাহলে উপকরণগুলো যদি সঠিক নেন তাহলে পোয়া পিঠেটা পারফেক্ট তৈরি হবে। তো আমি বাটি মেপে উপকরণগুলো আপনাদেরকে দেখাবো। পোয়া পিঠের ব্যাটারটা তৈরি করবার জন্য দেখুন একটা বড় দেখে পাত্র নিয়েছি, ব্যাটারটা করতে সুবিধা হবে। আর এই বাটি মেপে উপকরণগুলো দেবো। তো দেখুন 1 বাটি নিয়েছি শুকনো আতপ চালের গুঁড়ো। আর দিয়ে দেবো 1 বাটি মাপ করে 1 বাটি ময়দা, আপনারা চাইলে আটাও দিতে পারেন। আর দেখুন এখানে নিয়েছি 4 চামচ শুকনো নারকেলের গুঁড়ো, আপনারা চাইলে কুড়ানো নারকেলের গুঁড়োটা দিতে পারেন, আর দিতে গেলে খেতে বেশি ভালো লাগবে। আর এদিকে যে গুড় জলটা আমি তৈরি করেছি, তো হালকা ঠান্ডা করে নিয়েছি, উষ্ণ করে নিয়েছি। এইভাবে করে আঙুলটা ডুবাবেন যেন তাপটা সহ্য করতে পারে। খুব অতিরিক্ত গরমের মধ্যে দিবেন না, নাহলে কিন্তু পিঠেগুলো সিদ্ধ হয়ে যাবে। এবার আমি অল্প অল্প দিয়ে গুলে নেব। তো অল্প অল্প গুড় জলটা দিব আর এইভাবে করে গুলিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে করে গুলিয়ে নিয়েছি। এবার আমি হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেব, 5 মিনিটের মতন হাত দিয়ে ফেটে নেব, তাহলে কিন্তু দেখবেন পোয়া পিঠেগুলো খুব সুন্দর ফুলকো তৈরি হবে আর একদম জালিদার। দেখুন এইভাবে করে হাতটা দিয়ে ফেটে নিতে হবে। আর যত বেশি ফাটাবেন তত কিন্তু পোয়া পিঠেগুলো ফুলকো ফুলকো তৈরি হবে। আর এখানে আমি কিন্তু ঠান্ডা জল মিশাইনি, গুড় জলটা দিয়ে কিন্তু গুলিয়ে নিয়েছি। আর যদি মাখাতে একটু গুড় জলটা কমিয়ে যায় তাহলে উষ্ণ গরম জল দিয়ে মেখে নিতে পারেন, কিন্তু ঠান্ডা জলটা মিশাবেন না। তো ব্যাটারটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর ফাটার পরে দেখুন খুব সুন্দর হালকা হয়ে গেছে ব্যাটারটা। ঠিক এইভাবে করে ফেটিয়ে নিতে হবে। আর যত বেশি ফাটাবেন তত কিন্তু ব্যাটারটাও খুব সুন্দর তৈরি হবে। আর দেখুন ঘনত্বটাই রেখেছি এইভাবে, খুব বেশি আবার গাঢ় না দেখুন, আর খুব বেশি আবার পাতলাও না। ঠিক এইভাবে করে করে নিতে হবে। আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এখানে একটা কাপ নিয়েছি, এই কাপের মধ্যে আমি ভরে নেব ব্যাটারটাকে। কাপের মধ্যে নিতে গেলে কিন্তু সুবিধা হবে ভাজানো। তো দেখুন কিছুটা পরিমাণে ব্যাটারটা আমি ভরে নিয়েছি।
তো এবার আমি পোয়া পিঠেগুলো ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি, আর তেলটাকে একদম হালকা মিডিয়াম গরম করে নিতে হবে। খুব বেশি গরমও না আবার খুব বেশি ঠান্ডাও না, একদম মিডিয়াম। তো পোয়া পিঠের ব্যাটাটা যখন ঢালবেন তখন দেখুন হাতটা সোজা করে এইভাবে করে ঢালতে হবে, তাহলে কিন্তু পোয়া পিঠেগুলো গোল হবে তৈরি আর ফুলকো ফুলকো। দেখুন হাতটা কিন্তু নড়াবেন না, এইভাবে করে সমান করে ঢালতে হবে ব্যাটাটা। আর দেখুন কিছুক্ষণ পরে কিন্তু কত সুন্দরভাবে তেল থেকে ভেসে আসছে। তো এইভাবে করে খুন্তিটা দিয়ে একটু তেলটা ছড়িয়ে দেব। আর দেখুন ফুলে কিন্তু একদম বলের মতো হয়ে গেছে, আর কি সুন্দরভাবে ফুলেছে দেখুন। ব্যাটারটা যদি সঠিক যদি মাপ সহ যদি তৈরি করেন পারফেক্টভাবে, তাহলে দেখবেন পোয়া পিঠেগুলো এক চান্সে খুব সুন্দরভাবে পারফেক্ট তৈরি হয়ে যাবে, কোনো রকম ঝামেলা মনে হবে না। প্রতিটা পোয়া পিঠে দেখবেন খুব সুন্দর ফুলকো ফুলকো তৈরি হবে। এবার উল্টে পাল্টে দেব। আর দেখুন পোয়া পিঠেটা কত সুন্দরভাবে গোল হয়েছে দেখুন। তো একইভাবে করে পোয়া পিঠেটাকে আমি লাল করে ভেজে নিয়েছি, তো হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, একদম বলের মতো ফুলকো ফুলকো। আর একইভাবে করে পোয়া পিঠেগুলো ভেজে নেব, আর ভাজতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো দেখুন এইভাবে করে ধরে সমান করে কিন্তু ব্যাটারটা ঢালতে হবে, নাহলে কিন্তু আঁকা বাঁকা হয়ে যাবে, পিঠেগুলো দেখতে ভালো লাগবে না। আর এই দেখুন কত সুন্দরভাবে তেল থেকে ফুলে আসলো। আর একটু এইভাবে করে খুন্তিটা দিয়ে তেলটা ছড়িয়ে দিতে হবে, তাহলে দেখবেন বলের মতো তৈরি হয়ে যাবে পোয়া পিঠেটা। যারা একেবারে পোয়া পিঠে বানানো নতুন, তারাও কিন্তু একবার দেখাতেই কিন্তু বানাতে পেরে যাবে, কোনো রকম ঝামেলা মনে হবে না তৈরি করানো। আর দেখুন কত সুন্দর বলের মতো হয়ে গিয়েছে। তো এবার উল্টে পাল্টে দেব। তো পোয়া পিঠেটাকে লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। আর দেখুন কতটা পারফেক্ট ফুলকো তৈরি হয়েছে পোয়া পিঠেটা, আর দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। তো সবগুলো পোয়া পিঠে একইভাবে করে ভেজে নিয়েছি, আর দেখুন সবগুলো কিন্তু কতটা ফুলকো ফুলকো তৈরি হয়েছে। এই দেখুন কতটা ফুলকো ফুলকো তৈরি হয়েছে, আর সবগুলো দেখুন একদম বলের মতো তৈরি হয়ে গেছে। প্রতিটা পোয়া পিঠে দেখুন কতটা সুন্দর হয়েছে। আর একটা আমি ছিঁড়েও দেখাচ্ছি। এই যে দেখুন কতটা ফাঁপালো হয়েছে ভিতরটা, শুধু দেখুন, দেখে তো নিশ্চয় বুঝতে পারছেন কতটা ফুলেছে আর কতটা জালিদার হয়েছে, শুধু দেখুন ভিতরটা কতটা জালিদার হয়েছে। দেখুন কি সুন্দর জালিদার, একদম ফাঁপালো হয়েছে। প্রতিটা পোয়া পিঠে দেখুন কতটা জালিদার সফট হয়েছে, আর দুদিন পর্যন্ত কিন্তু নরম তুলতুলে থেকে যাবে, এত সুন্দর লাগে খেতে। আপনারা তৈরি না করলে বিশ্বাসই করতে পারবেন না। আর দেখলেন তো পোয়া পিঠাটা বানানো কত জলের মতন সহজ। তো আপনারা এই শীতে একবার হলো আমার মতো করে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে, আর দুদিন পর্যন্ত নরম তুলতুলে একেবারে সব থেকে যাবে। না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না। তো একবার হলো তৈরি করে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে আমার পোয়া পিঠাটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।